বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈমানদার যুবক ও আসহাবুল উখদুদের কাহিনী। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজার ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হল। বালকটি জাদুকরের নিকটে যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকটে বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট এ কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে, জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি আপনার নিকট অধিকতর প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই প্রস্তরাঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তরখণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তরাঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকটে গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুষ্মান হতে লাগল, কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুষ্মান করে দাও তাহলে এ সবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করতে পারি, তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনল। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমার ও আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্তি করি না, রোগমুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো। কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা তাকে তার লোকজনদের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা
পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হল। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেত তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল, ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুঁড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তুনীর হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুঁড়ির উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটির তুনীর হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন। তারপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো, অথবা তাকে বলবে, তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনের সূরা বুরুজে এ ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যে গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে। শিক্ষা: প্রত্যেকটি আদম সন্তান স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায় মনোবাক্যে তার নিকট দোয়া করবে। রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয়। আল্লাহর পথে নির্ভীক সৈনিকেরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না। মুমিন দুনিয়াবী জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে। এর মাধ্যমে আল্লাহ তার ঈমানের মজবুতি পরখ করেন। হকের বিজয় অবশ্যম্ভাবী।
আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন কাব বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কাব বিন মালিক পুত্রদের মধ্যে আবদুল্লাহ তার পিতা কাব রাদিয়াল্লাহু অন্ধ হয়ে যাওয়ার পর তার সাহায্যকারী ও পথপ্রদর্শনকারী ছিলেন। আবদুল্লাহ বলেন, আমি কাব বিন মালিককে তার তাবুক যুদ্ধে পেছন থেকে যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। কাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে তাবুক ও বদর ছাড়া আর কোনো যুদ্ধেই আমি অনুপস্থিত থাকিনি। তবে বদর যুদ্ধে যারা পেছন থেকে গিয়েছিলেন তাদের কাউকে তিনি ভৎসনা করেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি কুরাইশ কাফেলার সন্ধানে বের হয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরও শত্রুদের মাঝে অঘোষিত এ যুদ্ধ সংঘটিত করেন। আর আকাবার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি তখন ইসলামের উপর দৃঢ়ভাবে কায়েম থাকার জন্য আমাদের কাছ থেকে শপথ গ্রহণ করেন। তাই আমি আকাবার বায়াতের চেয়ে বদরের যুদ্ধকে অধিক গুরুত্বপূর্ণ মনে করতাম, যদিও মানুষের মাঝে আকাবার ঘটনা অপেক্ষা বদর যুদ্ধ অধিক প্রসিদ্ধ ছিল। যাই হোক, আমার ঘটনা এই যে, আমি যখন তাবুকের যুদ্ধে অনুপস্থিত ছিলাম সে সময়ের চেয়ে অন্য কোনো সময়ে আমি অধিক শক্তিশালী ও সচ্ছল ছিলাম না। আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে কখনো একসাথে দুটো সওয়ারি ছিল না, অথচ এ যুদ্ধের সময়, যুদ্ধের পূর্বে আমি তা সংগ্রহ করেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের ইচ্ছা করতেন তখন যাতে শত্রুরা বুঝতে না পারে সেজন্য বিপরীত পন্থা অবলম্বন করতেন। কিন্তু এ যুদ্ধের সময় যখন আসলো তখন ছিল ভীষণ গরম, পথ ছিল দীর্ঘ এবং স্থান ছিল বিশাল মরুভূমি, আর শত্রুর সংখ্যাও ছিল অনেক বেশি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাত্রা করবেন তা বলে দিলেন, যাতে তারা তাদের যুদ্ধের সরঞ্জামাদি সংগ্রহ করতে সক্ষম হন। তখন তার সাথে বিপুল সংখ্যক মুসলমান ছিলেন, তবে তাদের নাম কোনো রেজিস্ট্রারে লিপিবদ্ধ ছিল না। কাব রাদিয়াল্লাহু বলেন, ফলে যদি কেউ যুদ্ধে না যাওয়ার ইচ্ছা পোষণ করত তাহলে সহজেই তা করতে পারত, যতক্ষণ না তার বিষয়ে ওহী নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এ অভিযান শুরু করেছিলেন যখন ফলমূল পাকার ও গাছের ছায়ায় বিশ্রাম নেয়ার সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সকল মুসলমান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। আমি প্রত্যহ সকালে তাদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকি, কিন্তু ফিরে এসে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। শুধু মনে মনে বলতাম, আমি তো যে কোনো সময় প্রস্তুত হওয়ার ক্ষমতা রাখি। এভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমার সময় কেটে যেতে লাগলো। পক্ষান্তরে লোকেরা পুরো দমে প্রস্তুতি নিয়ে ফেলল। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে রওনা দিলেন, অথচ তখনও আমি কোনো প্রকার প্রস্তুতি নেইনি। মনে মনে ভাবলাম, দু একদিন পরে প্রস্তুতি নিয়ে তাদের সঙ্গে মিলিত হতে পারব। তারা চলে যাওয়ার পর একদা আমি মসজিদে গেলাম এবং প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করলাম, কিন্তু সিদ্ধান্তহীনভাবে ফিরে এলাম। পরদিন সকালে যাওয়ার নিয়ত করলাম, কিন্তু কোনো সিদ্ধান্ত না নিয়েই ফিরে আসলাম। আমার এ দুদুল্যমনতার মাঝে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং বহুদূর চলে গেলেন, আর আমি রওনা দিয়ে তাদের ধরে ফেলার ইচ্ছা পোষণ করতে থাকলাম। আফসোস, আমি যদি এমনটি করে ফেলতাম তাহলে ভালোই হতো, কিন্তু তা আমার ভাগ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর আমি যখন বাইরে বের হতাম তখন পথে ঘাটে মুনাফিকদেরকে অথবা দুর্বল হওয়ার কারণে আল্লাহ যাদেরকে অক্ষম করে দিয়েছেন তাদেরকে ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না, আর এটা আমাকে চিন্তান্বিত করে তুলত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছার আগে পর্যন্ত আমার কথা জিজ্ঞেস করলেন না। তবে তাবুকে পৌঁছে যখন তিনি সবাইকে নিয়ে বসলেন, তখন জিজ্ঞেস করলেন, কাবের কি হলো? বনী সালামার একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, তার বসনভূষণ ও অহংকারী তাকে বাধা দিয়েছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু বললেন, তুমি নিতান্তই বাজে কথা বললে। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার ব্যাপারে ভালো বই আর কিছুই জানি না। এতদ শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তন সম্পর্কে অবহিত হলাম, তখন আমি চিন্তিত হয়ে পড়লাম। ভাবতে লাগলাম কোন মিথ্যা তালবাহানা করা যায় কিনা, যার মাধ্যমে আগামীকাল আমি তার ক্রোধ থেকে বাঁচতে পারি। এ ব্যাপারে পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির পরামর্শও চেয়েছিলাম। কিন্তু যখন বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন, তখন আমার মন থেকে বাতিল ধ্যান ধারণা বিদূরিত হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাব না। সুতরাং সত্য বলার জন্য দৃঢ় প্রত্যয়ী হলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছলেন। আর তার নিয়ম ছিল, যখনই তিনি সফর থেকে ফিরে আসতেন, প্রথমে মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপর লোকদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে যেতেন। যখন তিনি সালাত শেষ করে মসজিদে নববীতে বসে গেলেন, তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগলো। তারা হলপ করে নিজেদের ওজর পেশ করতে লাগলো। এদের সংখ্যা ছিল 80-র ঊর্ধ্বে। বাহ্যিক অবস্থার বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওজর কবুল করত। তাদের কাছ থেকে পুনরায় বাইয়াত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয় আল্লাহর নিকট সোপর্দ করলেন। কাব রাদিয়াল্লাহু বলেন, আমিও আসলাম তার কাছে। আমি সালাম দিতেই তিনি বিরাগ মিশ্রিত মুচকি হেসে বললেন, এসো এসো। আমি গিয়ে তার সামনে বসে পড়লাম। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি পিছনে পড়ে থাকলে? তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি? আমি বললাম, হ্যাঁ, ক্রয় করেছি। আরও বললাম, আল্লাহর কসম, যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম, তাহলে আমি নিশ্চিত যে যে কোনো ওজর পেশ করে তার ক্রোধকে নির্বাপিত করতে পারতাম। আর আমি তর্কে পটু, কিন্তু আল্লাহর শপথ, আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করা যায়, তাহলে অচিরেই আল্লাহ আপনাকে আমার উপরে ক্রুদ্ধ করে দেবেন। আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই, তাতে আপনি নাখোশ হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায়। আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না। আল্লাহর কসম, আমি যখন অর্থাৎ তাবুক যুদ্ধে আপনাদের থেকে পিছনে থেকে যাই, তখনকার মতো আর কোনো সময় আমি ততটা শক্তি সামর্থ্যের ও সচ্ছলতার অধিকারী ছিলাম না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আসলে এরূপ হয় তবে কাব সত্য বলেছে। ঠিক আছে, চলে যাও, দেখো আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা দেন। আমি উঠে পড়লাম। বনী সালামার কিছু লোক আমাকে অনুসরণ করতে লাগলো। তারা আমাকে বলল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোনো পাপ করেছ বলে তো আমরা জানি না। পেছন থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বাহানা পেশ করতে পারলে, কেন পারলে না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমা প্রার্থনাই তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত। তারা আমাকে এমনভাবে তিরস্কার করতে লাগলো যে এক পর্যায়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে আমার প্রথম কথাটিকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলাম। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার মতো নিজের ভুল স্বীকার করেছ এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখেছ? তারা জবাব দিল, হ্যাঁ, আরো 2 লোককে আমরা দেখেছি, যারা তোমার মতো একই কথা বলেছে, আর তাদেরকেও তোমার মতো সেই একই কথা বলা হয়েছে।
আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? লোকেরা জবাব দিল, তারা দুজন হচ্ছেন মুরারাহ বিন রাবি আল আমরি এবং হিলাল বিন উমাইয়া আল ওয়াকেফি। তারা আমার কাছে এমন দুজন সৎ লোকের কথা বললেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আদর্শস্থানীয় ছিলেন। তাদের দুজনের কথা শুনে আমি চলতে শুরু করলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে যাওয়া লোকদের মধ্য থেকে আমাদের এ তিনজনের সাথে কথা বলা সমস্ত মুসলমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কাজেই লোকেরা আমাদেরকে এড়িয়ে চলতে লাগলো এবং আমাদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করে ফেলল। অবস্থা দৃষ্টে মনে হতে লাগলো যে চিরচেনা দুনিয়া যেন অচেনা হয়ে গেছে। এ অবস্থায় আমরা 50 রাত অতিবাহিত করলাম। আমার সাথীদ্বয় নীরব হয়ে ঘোরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। তবে আমি ছিলাম খুব শক্তিশালী ও ধৈর্যশীল যুবক, তাই আমি বাইরে বের হয়ে মুসলমানদের সাথে সালাতে যোগ দিতাম এবং বাজারে ঘোরাফেরা করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম। তিনি যখন সালাতের পর মজলিসে বসতেন, আমি তাকে সালাম দিতাম। আমি মনে মনে বলতাম, আমার সালামের জবাবে তার ঠোঁট নড়ল কি নড়ল না। তারপর আমি তার সন্নিকটে সালাত আদায় করতাম। আমি আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। কাজেই দেখতে পেতাম যে যখন আমি সালাতে মশগুল থাকি তখন তিনি আমার দিকে তাকিয়ে থাকেন, আবার আমি যখন তার দিকে দৃষ্টি দিতাম তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন। এভাবে আমার প্রতি লোকদের কঠোরতা ও এড়িয়ে চলা দীর্ঘ দিন ধরে চলতে লাগলো। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদার বাগানের প্রাচীর টপকে তার কাছে আসলাম। সে ছিল আমার সবচেয়ে প্রিয়। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আল্লাহর কসম সে আমার সালামের জবাব দিল না। আমি তাকে বললাম, হে আবু কাতাদা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি জানো না আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? সে চুপ করে থাকল। আমি আবার আল্লাহর নামে কসম করে তাকে প্রশ্ন করলাম। এবারও সে চুপ করে থাকল। আমি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলাম। এবার সে জবাব দিল, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এ কথা শুনে আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। অতঃপর প্রাচীর টপকে পুনরায় ফিরে এলাম। কাব বলেন, ইত্যবসরে একদিন আমি মদিনার বাজারে হাঁটছিলাম। সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে এসেছিল। সে লোকদেরকে জিজ্ঞেস করছিল, কে আমাকে কাব বিন মালিকের ঠিকানা বলে দিতে পারে? তখন লোকেরা তাকে ইশারা করে দেখিয়ে দিল। সে আমার কাছে এসে গাসসানের রাজার একটি চিঠি আমার হাতে অর্পণ করল। তাতে লেখা ছিল, পরসমাচার এই যে, আমি জানতে পেরেছি আপনার সাথী আপনার উপর জুলুম করেছেন, অথচ আল্লাহ আপনাকে লাঞ্ছনা ও অবমাননাকর অবস্থায় রাখেননি। আপনি আমাদের এখানে চলে আসুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। চিঠিটা পড়ে আমি বললাম, এটাও আরেকটি পরীক্ষা। কাজেই আমি চুলা খুঁজে চিঠিটা আগুনে জ্বালিয়ে দিলাম। এভাবে 50 দিনের মধ্যে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। আমি বললাম, আমি কি তাকে তালাক দিব না কি করব? তিনি বললেন, না, তালাক দিবে না, বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেঁষবে না। আমার অন্য দুজন সাথীর কাছেও এ মর্মে দূত পাঠানো হলো। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, আর আল্লাহ আমার এ ব্যাপারে কোনো ফায়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথে অবস্থান করো। কাব রাযিয়াল্লাহু বলেন, হিলাল বিন উমাইয়ার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, হিলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ, তার কোনো সেবক নেই। যদি আমি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন? তিনি জবাব দিলেন, না, তবে সে যেন তোমার কাছে না ঘেঁষে। তিনি বললেন, আল্লাহর কসম, তার মধ্যে এ কাজের প্রতি উৎসাহ বোধ নেই। আল্লাহর কসম, যেদিন থেকে এ ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কাঁদছে। কাব রাযিয়াল্লাহু বলেন,
আমাকেও আমার পরিবারের কেউ কেউ বলল, তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, যাতে সে তোমার সেবা করতে পারে, যেমন হিলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার অনুমতি নিয়ে এসেছে। আমি বললাম, আল্লাহর কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অনুমতি আনতে যাব না। জানি না যখন আমি এ ব্যাপারে অনুমতি চাইব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, কারণ আমি একজন যুবক। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর 50তম রাত্রিটিও অতিক্রম করল। ওই দিন সকালে ফজরের সালাত আদায় করলাম এবং আমাদের এক ঘরের ছাদে বসেছিলাম। যে অবস্থার ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন, মনে হচ্ছিল জীবনধারণ আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও আমার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এমন সময় আমি শাল পর্বতের উপর উচ্চস্বরে চিৎকারকারী একজনের শব্দ শুনতে পেলাম। সে চিৎকার করে বলছে, হে কাব বিন মালিক, সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম। আমি অনুধাবন করতে পারলাম যে এবার সংকট কেটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর ঘোষণা করে দিয়েছিলেন যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন। কাজেই লোকেরা আমার ও আমার অপর দুজন সাথীর সাথে সুসংবাদ দেওয়ার জন্য আসতে লাগল। একজন তো ঘোড়ায় চড়ে এক দৌড়ে আমার কাছে আসলেন এবং আসলাম গোত্রের এক ব্যক্তি দৌড়িয়ে পাহাড়ে উঠলেন। তার কথা অশ্বারোহীর চেয়েও দ্রুততর হল, যার শব্দ আমি শুনেছিলাম। সে যখন আমার কাছে সুসংবাদ প্রদান করতে আসলো, তখন সুসংবাদ দেওয়ার প্রতিদান স্বরূপ আমার পোশাক জোড়া খুলে তাকে পরিয়ে দিলাম। আল্লাহর কসম, তখন আমার কাছে ওই জোড়া পোশাক ছাড়া আর কোনো কাপড় ছিল না। তারপর আমি এক জোড়া পোশাক ধার করে নিলাম এবং তা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের নিমিত্তে বের হলাম। পথে দলে দলে লোকজন আমার সাথে সাক্ষাৎ করছিল এবং তওবা কবুল হওয়ার জন্য তারা আমাকে মোবারকবাদ জানাচ্ছিল। তারা বলছিল, তোমার তওবা কবুল করে আল্লাহ তোমাকে যে পুরস্কৃত করেছেন, এজন্য তোমাকে মোবারকবাদ। কাব রাদিয়াল্লাহু বলেন, এভাবে আমি মসজিদে প্রবেশ করলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আমাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্য থেকে সে ব্যতীত অন্য কেউ এভাবে এসে আমাকে ধন্যবাদ জানায়নি। আমি কোনোদিন তার অনুগ্রহ ভুলব না। কাব রাদিয়াল্লাহু বলেন, তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। তখন খুশিতে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাব, তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ করো। কাব বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ ক্ষমা আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, না, এ তো আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এক ফালি চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠত। আমার চেহারা দেখে তার খুশি বুঝতে পারলাম। তারপর আমি তার সামনে বসে বললাম, হে আল্লাহর রাসূল, আমার তওবা কবুলের জন্য শুকরিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ ও রাসূলের পথে সাদাকা করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও, তাতে তোমার কল্যাণ হবে। আমি বললাম, তাহলে আমি শুধু খায়বারের অংশটুকুই আমার জন্য রাখলাম। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবার সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন। কাজেই আমার এ তওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব। আল্লাহর কসম, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার কারণে
সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার প্রতি যে মেহেরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপর করেছেন কিনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে এ কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি। জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আশা করি। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিম্নোক্ত আয়াত নাজিল করেছেন। আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির এবং আনসারদের প্রতি, যারা তার অনুসরণ করেছিল সংকটকালে, এমনকি যখন তাদের এ দলের চিত্তবৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তিনি তো তাদের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু, এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও, যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল, এবং তারা উপলব্ধি করেছিল যা আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই, তার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি তাদের তওবা কবুল করলেন, যাতে তারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর কসম, ইসলাম গ্রহণ করার পর এর চাইতে উৎকৃষ্ট আর কোনো অনুগ্রহ আল্লাহ আমার উপর করেননি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সত্য বলার তাওফিক দান করে আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। অন্যথা অন্যান্য মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম। কুষ্ঠরোগী, অন্ধ ও টেকোর কাহিনী। বনী ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বোলালেন, এতে তার রোগ দূর হল এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হল। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। এ ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনী দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দিন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বলেন, তিনি তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগি। তাকে তখন এমন ছাগি দেয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল, আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন,
সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি, তারপর তোমার সহায়তায়। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করত না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে। এরপর তিনি টেকু ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন, এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির। আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই, তারপর তোমার সহায়তায়। সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারব। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও, আল্লাহর শপথ। মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। শিক্ষা: সর্বদা আল্লাহর নেয়ামতের শুকরগুজার হতে হবে। কাব বিন আশরাফের মৃত্যু কাহিনী। জাবির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামাহ রাজিয়াল্লাহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনু মাসলামাহ রাজিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বলো। এরপর মুহাম্মদ ইবনু মাসলামাহ রাজিয়াল্লাহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এ লোকটি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে, তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরো বিরক্ত ও অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমরা তার অনুসরণ করছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে 1 ওসাক বা 2 ওসাক খাদ্য ধার চাই। কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা বললেন, আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব? তখন সে বলল, তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র 1 ওসাক বা 2 ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। শেষে তিনি মুহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নায়লাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে আসার জন্য প্রস্তুত হল।
তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং তার ভাই আবু নায়লা এসেছে। আমর ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে, কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফ বলল, মুহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক তো নয়। ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ণনাকারী বলেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাজিয়াল্লাহ সঙ্গে আরও 2 ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? উত্তরে সুফিয়ান বললেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। আমর বর্ণনা করেন যে, তিনি আরও 2 জন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, যখন সে অর্থাৎ কাব ইবনু আশরাফ আসবে। আমর ব্যতীত অন্যান্য রাবীগণ মুহাম্মদ ইবনু মাসলামার সাথীদের সম্পর্কে বলেছেন যে, তারা হলেন আবু আবস ইবনু জাবর, হারিস ইবনু আউস এবং আব্বাস ইবনু বিশর। আমর বলেছেন, তিনি অপর 2 লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তিনি মুহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে, আমি তোমাদেরকেও শুকাবো। সে অর্থাৎ কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাজিয়াল্লাহু বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্যান্য রাবীগণ বর্ণনা করেছেন যে, কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমর বললেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাজিয়াল্লাহু বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকেও শুকালেন। তারপর তিনি আবার বললেন, আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এ খবর দিলেন। শিক্ষা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ব্যতীত মুমিন হওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাদিসের গল্প সিরিজের গল্পগুলোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে। পাহাড়ের গুহায় আটকে পড়া 3 যুবক। একবার 3 জন লোক পথ চলছিল। এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হল। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছ, এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগল, হে আল্লাহ, আমার আম্মা আব্বা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি, তবে আপনি আমাকে আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ
পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সংভোগ করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। অন্যায়ভাবে মোহর অর্থাৎ পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল।